কৃষ্ণ, সবাইকে স্বাগত জানাচ্ছি মাধব বাণী চ্যানেলে। আমি মূর্তিমান মাধব দাস আছি আপনাদের সাথে। তো আজকে আমরা আলোচনা করব 18টি বাক্যে সম্পূর্ণ ভগবদ গীতা। আধুনিক যুগের মানুষ অত্যন্ত ব্যস্ত এবং তারা অনেক আহ বিভিন্ন কাজে সর্বদা ছুটছে। তো বেশিরভাগ লোকেরাই তারা বলে যে আমাদের গীতা পড়ার মতো সময় নেই, আমরা খুব ব্যস্ত। তো সে কারণে আমরা এই বিশেষ ভিডিওটা নিয়ে এসেছি। আজকে আমরা আলোচনা করব মাত্র 18টা বাক্যে সম্পূর্ণ ভগবদ গীতা। প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা করে বাক্য। এইভাবে 18টা অধ্যায়ের জন্য 18টা বাক্যে পুরো ভগবদ গীতা আমরা আলোচনা করব। এবং এই ভিডিওটা শুধু আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনার পুরো গীতা সম্পর্কে একটা আইডিয়া আপনি অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা ইউটিউবে দেখছেন এই ভিডিওটা, আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তাহলে সবগুলো অধ্যায় সিকোয়েন্সিকে মানে ক্রমান্বয়ে আপনি বুঝতে পারবেন। এবং যারা আমাদের এই ক্ষুদ্র পরিবারটি, ক্ষুদ্র চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো আমরা স্ক্রিন শেয়ার করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 18টি বাক্যে সম্পূর্ণ ভগবদ গীতা। 18টি বাক্যে সম্পূর্ণ ভগবদ গীতা। তো আমরা শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে স্মরণ করে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো আমরা আমরা যদি ভগবদ গীতাকে মন্থন করে শুধুমাত্র একটা শব্দে প্রকাশ করতে চাই, পুরো গীতাকে মন্থন করে একটা শব্দে যদি প্রকাশ করতে চাই, সে একটা শব্দ হবে শ্রীকৃষ্ণ। কারণ গীতার বিষয়বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ, গীতার বক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ, গীতার লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ। সুতরাং সে একটা শব্দ হবে শ্রীকৃষ্ণ। আর আমরা যদি পুরো গীতাকে দহন করে 18টি বাক্যে, প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটি করে বাক্য যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে সেই বাক্যগুলো হবে নিম্নরূপ। প্রথম বাক্য, প্রথম অধ্যায় বিষাদ যোগের উপর। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে বিপরীত পক্ষে নিজের প্রিয় আত্মীয় স্বজন এবং গুরুজনদের দেখে মহাবীর অর্জুন তার সখা শ্রীকৃষ্ণকে বললেন যে তিনি যুদ্ধ করবেন না। এটা হচ্ছে প্রথম অধ্যায়, পুরো সার কথা একটা বাক্য। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, দ্বিতীয় বাক্য। ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ করলেন যে অর্জুন যদি যুদ্ধ পরিত্যাগ করেন তাহলে তিনি অন্যদেরকে আত্মারূপে দেখতে অক্ষম হচ্ছেন, তার ক্ষত্রিয়োচিত কর্তব্য পালনে ব্যর্থ হচ্ছেন এবং তিনি একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা যোগী হতে পারবেন না। তৃতীয় বাক্য, তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন প্রত্যেক ব্যক্তিকেই অনাসক্ত হয়ে উচ্চতর উদ্দেশ্যগুলো মনে রেখে কর্ম করতেই হবে, অন্যথায় সে সর্বগ্রাসী কাম নামক দুর্জয় শত্রুর শিকার হবে। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, তৃতীয় বাক্য। চতুর্থ বাক্য, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। ভগবান বললেন মানুষকে এই কাম জয় করার উপায় শিক্ষা দেওয়ার জন্য আমি অনন্তকাল ধরে যুগে যুগে নানা দিব্য রূপে এই জড়জগতে অবতীর্ণ হই। যে জ্ঞান এখন আমি তোমাকে ব্যাখ্যা করব এবং তা গুরু শিষ্য পরম্পরা ক্রমে চলতে থাকবে। পঞ্চম বাক্য, পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। ভগবান আরো বললেন আমার জন্য কর্ম করলে কর্তার যে বৈরাগ্য সেটা পূর্ণতা লাভ করে, কারণ আমি ভগবান হিসেবে সমস্ত যজ্ঞের প্রকৃত বক্তা, সমস্ত কর্মের প্রকৃত বক্তা, সকলের মালিক এবং সকলের সর্বোত্তম সুহৃদ বা বন্ধু। ষষ্ঠ বাক্য, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। তো যদিও অষ্টাঙ্গ যোগ এবং ধ্যানের কঠিন পথ ক্রমান্বয়ে অবশেষে আমাতেই এসে উপনীত হয়, কিন্তু আমার প্রতি অর্পিত ভক্তিমূলক কর্ম যোগীকে তৎক্ষণাৎ আমার সাথে সংযুক্ত করে এবং সেই কারণে ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। সপ্তম বাক্য, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। ভগবান বললেন আমাতে শ্রদ্ধাযুক্ত হয়ে কর্ম করলে সেই যোগী সর্বত্র, এমনকি আমার নিকৃষ্টা জরাশক্তির মধ্যেও আমাকে দেখতে পান, যার ফলে তিনি আর মনোধর্মী জল্পনা কল্পনা বা নানাবিধ দর্শনের দ্বারা আর বিচলিত হন না।
অষ্টম অধ্যায় অষ্টম বাক্য, বাক্য নম্বর 8, অক্ষর ব্রহ্মযোগ। যে ব্যক্তি আজীবন আমার জন্য কর্ম করেন তিনি মৃত্যুকালে আমাকে স্মরণ করতে পারে, যার ফলে তাকে আর জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হয় না। এবং এটা এমন একটা মহত্তর ফল যা তপস্যা, দান, যজ্ঞ বা দেবদেবীর উপাসনা থেকে অনেক শ্রেষ্ঠ। নবম বাক্য, নবম অধ্যায় রাজগুজ্জ যোগ। ভগবান বললেন, আমি সবকিছু সৃষ্টিকর্তা এবং সর্বব্যাপ্ত হলেও স্বতন্ত্র ব্যক্তিরূপে বিদ্যমান থাকি, সবকিছুতে থেকেও কোনোখানেই নেই, এবং আমার ভক্তের অর্পিত প্রীতিপূর্ণ সরল আহার্য এবং সেবার দ্বারা তাদের প্রেমে বাধা পড়ে যায়, ভক্তের প্রেমে বাধা পড়ে। দশম অধ্যায় দশম বাক্য, বাক্য নম্বর 10, বিভূতি যোগ। হে অর্জুন, এই জগতে যা কিছু সর্বোত্তম বস্তু রয়েছে তার মধ্যে তুমি আমাকে দেখতে পারো, যদিও সেগুলো আমার বিভূতির অতি ক্ষুদ্র অংশ মাত্র। 11 নম্বর বাক্য, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। ভগবান বললেন, হে পার্থ, তোমার প্রার্থনা অনুসারে তুমি দিব্য চক্ষুর দ্বারা আমার অতি অদ্ভুত, অত্যাচার্য এবং সর্বগ্রাসী মহাকাল সহ বিশ্বরূপ দর্শন করো, যদিও সেই রূপ আমার দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপ থেকে অনেক নিকৃষ্ট। 12 নম্বর বাক্য, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। ভগবান বললেন, ভক্তি এবং প্রীতি সহকারে আমাকে স্মরণ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা, যা মতপরায়ণ হয়ে কর্ম করার দ্বারা বা অন্তত অনাসক্ত হয়ে কর্ম করার দ্বারা ক্রমান্বয়ে লাভ হয়, এবং এটি নিরাকার ব্রহ্ম উপাসনা থেকে অনেক উৎকৃষ্ট। বাক্য নম্বর 13, ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি, পুরুষ এবং বিবেক যোগ। পরমাত্মা হিসেবে আমি সকল জীবাত্মার মধ্যে অবস্থান করছি, এমনকি যারা আমাকে অবজ্ঞা করে এবং বিভিন্ন প্রজাতিতে নানা দেহে জড় ইন্দ্রিয় সুখের পিছনে ধাবিত হয়, তাদের মধ্যেও আমি পরমাত্মা রূপে রয়েছি। বাক্য নম্বর 14, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। ভগবান বললেন, একজন অজ্ঞ জীব যতক্ষণ পর্যন্ত আমার জন্য কর্ম করে প্রকৃতির 3 গুণকে অতিক্রম না করছে, ততক্ষণ পর্যন্ত সে জড়া প্রকৃতির 3 গুণের দ্বারা মোহিত হয়ে থাকে। বাক্য নম্বর 15, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। যদিও জীবেরা এই জড়জগতের বটবৃক্ষ সদৃশ গোলক দাদায় হারিয়ে গিয়েছে, তবুও আমি তাদের হৃদয়ে অবস্থান করে তাদেরকে আমার দিকে এবং আমার চিন্ময় ধামের দিকে পরিচালিত করি। বাক্য নম্বর 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দৈবী ভাবাপন্ন লোকেরা আমার নির্দেশনা মেনে চলে, কিন্তু আসরিক লোকেরা লোভ, ক্রূরতা ও দম্ভের কারণে শাস্ত্রবিধি মানে না, এবং ইন্দ্রিয় উপভোগের জন্য তাদের অদম্য বাসনার ফলে তারা ঘোর নরকে অধপতিত হয়। সপ্তদশ বাক্য, 17 নম্বর বাক্য, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। ভগবান বললেন, প্রকৃত আধ্যাত্ম মার্গ জল্পনা কল্পনা করে নির্ণয় করা যায় না, কারণ এমনকি শ্রদ্ধা এবং যজ্ঞও প্রকৃতির 3 গুণের নির্দেশনায় হয়ে থাকে। বাক্য নম্বর 18, সর্বশেষ বাক্য, অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। ভগবান বলেন, হে অর্জুন, যুদ্ধ করার দ্বারা তুমি আমার জন্য কর্ম করবে, তোমার স্বাভাবিক কর্তব্য কর্ম সম্পাদন করবে, এবং একই সাথে একজন পরিশুদ্ধ যোগী হবে, কেননা তোমার প্রেমময়ী সেবার ফলে আমি তোমাকে সমস্ত জড় কলুষতা থেকে পরিত্রাণ করব। প্রিয় সখা, এখন তোমার যা মনোপুত হয় তা করো। এভাবে আমরা আলোচনা করলাম 18টি বাক্যে পূর্ণ ভগবদ গীতা। লাস্টে আমরা একটা কবিতা দিয়ে শেষ করছি। ভগবদ গীতার কাহিনী, অমৃতের তরঙ্গিনী, ডুবাইল জগৎ আনন্দ প্রবাহে, দীন মাধব দাস বাখানে করিয়া সযতনে, পান করে সুধী জন সুখে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবদ গীতা নিয়মিত অধ্যয়ন করুন এবং ভগবান সম্পর্কে জানুন। হরে কৃষ্ণ। শ্রী প্রভুপাদ কি জয়।